নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মাছের ভিডিও, মানে মাছ রান্না করব। জানো তো, কাতলা মাছের ঝোল ঝাল সব কিছুই খাওয়া হয়, কিন্তু এই মাছের রেজালাটা আমি খুব কমই বানাই। তবে আজকে আমার ঘরে কিছু গেস্ট আসবে, তাই তাদের উদ্দেশ্যেই আজকে এই মাছের রেজালা বানানো। আমি মাংস দিয়ে রেজালা বানাই, তবে এই মাছ দিয়ে কখনো বানাইনি। আজকে প্রথমবার বানাবো, তাও আবার গেস্টদের জন্য। জানি না কেমন হবে, তবে তারা খেয়েই বলবে কেমন হবে। হ্যাঁ না? চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু বড় বড় কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। অনেকটা বড় ছিল মাছটা, তাই আমি একটু বড় বড় করেই পিসগুলো কাটিয়েছিলাম। আর বড় বড় করে পিসগুলো বেছে নিয়ে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো, ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম উপর থেকে নুন আর সামান্য পরিমাণে লেবুর রস। আমি না এখানে কিন্তু দই ইউজ করব, ওই জন্য আমি সামান্য পরিমাণে লেবুর রস দিলাম। তোমরা চাইলে কিন্তু লেবুর রসটা নাও দিতে পারো, তবে লেবুর রসটা দিলে কী হয় বলো তো, মাছের গন্ধটাও একটু কম লাগে, যেটা আমার মনে হয়। আর এখানে দেখো, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটাও গরম হয়ে যাবে, তার জন্য একটু ওয়েট করছি। আর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা কেন দিলাম জানো? আমি যেহেতু মাছে হলুদ মাখাইনি, আর রেজালা বানাবো ওই জন্যই মাখাইনি। ওই জন্য সামান্য পরিমাণে হলুদটা দিলাম, যাতে কালারটা একটু ভালো হয়, মানে মাছের মধ্যে কালারটা একটু ভালো চলে আসে, ওই জন্য। আর দেখো, এই যে এইরকমভাবে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয়ে যাবার চক্করে দেখো মাছগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম, মানে একসঙ্গে বলতে অনেক কটা মাছ একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। ওই জন্য না এখানে উল্টাতে খুব অসুবিধে হচ্ছিল। তোমরা ওই 2-3টে করে ভাজবে, তবে খুব ভালো রকমভাবে ভাজতে পারবে। যাই হোক, দেখো একটা পিঠ হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। আর এই যে সব কটা মাছ এইরকমভাবে আমি ভেজে নিয়েছি, মানে খুব বেশি কড়া কড়া নয়, আবার একদম হালকাও নয়, এইরকমভাবে। আর এদিকে দেখো, নিয়ে নিয়েছি একটা বড় কড়াই। কড়াইটা বেশ ভালো রকমভাবে গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম তাতে সর্ষের তেল। আমি রান্নাতে সর্ষের তেলটাই বেশিরভাগ ইউজ করি, তবে তোমরা চাইলে সাদা অয়েলও ইউজ করতে পারো। আর সেই তেল যখন গরম হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে কী কী আছে তোমাদের বলে দিই। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি। তবে আমি না সবসময় চাই মশলা একটু পোড়া পোড়া হোক। দেখো এখনও কিন্তু সেটাই হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা যদি চাও কুচি কুচি করে কেটেও নিতে পারো। আমি কাটিনি, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওই জন্য একটু টাইমটাও হয়তো বেশি লাগবে। যাই হোক, দেখো অনেকটা টেনে এসছে, বা বলতে পারো ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, এইরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আরেকটু ওয়েট করবো, মানে আরেকটু ভাজবো পেঁয়াজটা। যেহেতু মিক্সিতে পেস্ট করা, ওই জন্য একটু টাইম লাগছে। এই দেখো, পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে এক এক করে বাটা মশলা ইউজ করব। যেমন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তবে একটা কথা বলি, এখানে রসুনটা তোমরা স্কিপ করলেও করতে পারো, অনেকের পছন্দ না। আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি ইউজ করছি। আর দিলাম সামান্য পরিমাণে জিরে বাটা। এটাও তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে আমি মাছে যেহেতু জিরে বাটা বা জিরে গুঁড়ো ইউজ করি, ওই জন্যই দিলাম। দেখো, একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্যই দিয়েছি। ঝালের জন্য মোটামুটিভাবে যতটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ততটা যথেষ্ট। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ নুন। ব্যাস, এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যতটা বেশি কষাবে ততই কিন্তু মাছের টেস্ট আসবে। দেখো, মশলা কিন্তু কষিয়ে অনেকটা তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার কিন্তু এই অবস্থাতেই দইটা দিয়ে দিতে হবে। দইয়ের মধ্যে আমি আগে থেকেই সামান্য পরিমাণে চিনি লবণ দিয়ে দইটা ফেটিয়ে রেখেছিলাম। আর আমি এখানে নিয়েছিলাম 1/2 কাপ মতো দই। তোমরা যেমন মাছ আছে সেই আন্দাজেই দই নেবে। আর দইটা দেওয়ার সময় অবশ্যই যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে, নাহলে কিন্তু দইটা ফেটে ফেটে যাবে, আর দেখতেও ভালো হবে না, খেতেও ভালো হবে না। দেখো, মশলা কিন্তু কষানো হয়ে গেছে অনেকটাই, মশলা থেকে মোটামুটিভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি যেটা দিলাম, মানে এটা হচ্ছে কাজু, পোস্ত আর চারমগজ বাটা। এটা দিলে কিন্তু এই যে রেজালা মাছের, এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। এই রকম এই বাটা দিয়ে খুব ভালো রকমভাবে এবার মশলাটা কষাতে হবে। দেখো, মশলা কষানো কিন্তু আমার হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মাছ দিয়ে দিলে ব্যাস রেডি হয়ে যাবে মাছের রেজালা। আমি এখানে জলের পরিমাণটা অনেকটাই দিলাম,
যেহেতু অনেকগুলো মাছ আর মাছ জল টানবে, তারপর আবার যখন ঝোলটা নামানো হবে তখন কিন্তু অনেকটাই বসে যায় মাছটা, মানে ঝোলটা বসে যায়। ওই কারণে জলটা আমি অনেকটাই দিয়েছি। দেখো টকবক করে কিন্তু ঝোল ফুটছে। এই অবস্থাতেই মাছগুলো দিয়ে দিতে হবে। এক এক করে এরকমভাবে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এই রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তোমরা সবাই জানো এটা কিন্তু আমার কোনো কুকিং চ্যানেল নয়। বেশিরভাগ আমি ব্লগ ভিডিওই আপলোড করি, তবে কি বলো তো, কখনো কখনো না রান্নার ভিডিও আপলোড করি। সেটার একটা কারণ আছে। এই যে আমি ভালো মন্দ রান্না করি সেটা তো সবার সঙ্গে শেয়ার করা উচিত, বলো তো। তবে জানি আমি অত ভালো রান্না করতে পারি না, তবে ওই আর কি, যতটা রান্না করি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, দেখো মাছ দিয়ে দিয়েছিলাম, মাছ বেশ ভালো রকমভাবে ফুটে গেছে। আর এখন দিয়ে দিলাম ওপর থেকে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটাই কিন্তু মাছের টেস্ট আর গন্ধ দুটোই বদলে দেবে। দেওয়ার পরে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। তবে এখানে একটা কথা বলি, অনেকের কাছেই হয়তো সবসময় ফ্রেশ ক্রিম থাকে না, বা অনেকে পছন্দও করে না, তবে না করলে নাও দিতে পারো। তবে আমি এই ফ্রেশ ক্রিমটা এই জন্যই দিই, মানে এই যে মাছের যে কালারটা এটাও চেঞ্জ হয়ে যাবে, আর একটা ক্রিমি ক্রিমি ভাব আসে, বেশ ভালোই লাগে। আর দেখো এখানে দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা একটু চিড়ে চিড়ে এরকমভাবে দিয়ে দিলাম। এটা দেখতেও বেশ লাগে আর একটু ঝাল ঝাল হয়, ভালোই লাগে। মাছের রেজালা তো আমার কমপ্লিট। আর দেখতে কেমন হয়েছে বলো তো? তবে খেতে কেমন হয়েছে সেটা এখন বলতে পারবো না। যাদের জন্য বানিয়েছি তারা এসেই খেয়ে বলবে কেমন হয়েছে। চলো তাহলে, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।